আজকে আমরা বানাবো নিরামিষ কাঁঠাল বিচির দোকা ডালনা। তার জন্য আমাদেরকে প্রথমে লাগবে কাঁঠাল বিচি, যেটির আমি প্রথম থেকে কুসা ছুলে রেখেছি, আর সব কয়টি ফ্রেশ কাঁঠাল বিচি নিতে লাগবে। আর এখন এটিকে গ্রাইন্ডিং করব। প্রথমে আমি শুকনা গ্রাইন্ডিং করব কাঁঠাল বিচিটিকে। এই যে তার সাথে দিলাম আদা, 2টি কাঁচা লঙ্কা দিয়ে এটিকে গ্রাইন্ডিং করব। এই যে শুকনা গ্রাইন্ডিং করা হয়ে গেছে। এখন অল্প জল দিয়ে গ্রাইন্ডিং করবে। আপনারা যত অল্প পরিমাণে জল দিবেন ততই ভালো হবে, না হলে বেসন বেশি লাগবে। এই যে গ্রাইন্ডিং করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটিকে এইভাবে সব কয়টিকে গ্রাইন্ডিং করে নেব। এখন একটি প্যানের মধ্যে নিলাম, প্যানের মধ্যে একটি একটি করে এখন মশলা দেব। মশলাটি প্রথমে আমরা স্বাদ অনুসারে লবণ দিলাম, তার সাথে দিলাম অল্প চিনি, হলুদ পাউডার, এখন দিলাম অল্প কাওয়া ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 2 চামচ কাওয়া ঘি দিলাম, তার সাথে নিলাম কালো জিরে। এখন দেব অল্প বেসন দিয়ে একটি ডো রেডি করব। আমাদের ডোটি রেডি হয়ে গেছে। এখন এটি একটি চুলার মধ্যে বসিয়ে দেব। এই যে দেখেন কি সুন্দর ডো হয়েছে। চুলার বসানোর আগে একটি আমি বাটি রেডি করে নেব। আপনারা বাটিতেই পারবেন। এই যে তেল লাগিয়ে নিলাম। এখন এটিকে ভাজতে হবে আমাদেরকে। এখন অল্প গরম মশলা পাউডার দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটিকে আমি এখন নামিয়ে নেব। যেটিতে আমি তেল লাগিয়ে রেখেছি সেটির মধ্যে দিয়ে দেব একটি অল্প অল্প করে এইভাবে নেব। তারপর সেট করে নেব এইভাবে। তারপর আমি সেট হওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এটির মধ্যে জল দিলাম, এইভাবে সুন্দর করে কাটে নেব। কাটার পর সুন্দর করে পিচ হয়ে গেল আমাদের। একটি কড়াইয়ের মধ্যে আমি প্রথম থেকে তেল বসিয়ে রেখেছি। এই যে এটাকে নামিয়ে নেব। এই তেলের মধ্যে এটিকে লাল করে ভাজতে হবে সব কয়টিকে। এই যে দেখেন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব এগুলিকে। সব কয়টি ভাজা হয়ে গেছে আমাদের। এখন একটি আলু ভাজবো। আলুর মধ্যে অল্প লবণ ও হলুদ গুঁড়া দিয়ে আমি ভাজবো। আর আলু ভাজতে ভাজতে আমি তার জন্য মশলা রেডি করে নেব। মশলার জন্য গ্রাইন্ডার জারের মধ্যে আমি 1 টুকরা আদা দিলাম, তার সাথে দিলাম কাঁচা লঙ্কা 4-5টি, জিরা গুঁড়া, ধনিয়া পাউডার, টমেটো দিয়ে তার সাথে যে জল যেটি দিয়ে রেখেছি প্যানের মধ্যে, এই জলটি দিয়ে গ্রাইন্ডিং করে নেব। আমাদের গ্রাইন্ডিং করা হয়ে গেছে। আর দিকে আমাদের আলু ভাজাও হয়ে গেছে। আলুটি এখন নামিয়ে নেব। এখন একটি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করলাম। তারপর দিলাম একটি শুকনা লঙ্কা, গোটা জিরা, তেজপাতা, যেটি ভাজার পর তার মধ্যে দেব এই যেটি ব্যাটার আমি রেডি করে রেখেছি সেই পেস্টটি দিলাম। তার সাথে প্যানের মধ্যে জলটি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন দেব পরিমাণ মতো লবণ, তার সাথে দেব হলুদ পাউডার, অল্প কাশ্মীরি লঙ্কা পাউডার, কালার এসে যাবে, দিয়ে ভালোভাবে ভাজবো। তার সাথে দেব অল্প ধনিয়া পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটি কালো এলাচি নিলাম। এলাচিটির ভিতরে বীজগুলি দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দেব 1 কাপের পরিমাণ জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমাদের গ্রেভিটি রেডি হয়ে গেছে। তার মধ্যে ভাজা আলুটি দেব, দিয়ে 5 থেকে 7 মিনিট ভাজবো যাতে আলুটি পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হওয়ার পর এখন দেব অল্প জল দিয়ে এখন ভেজে রাখা দোকাগুলিকে এই গ্রেভির মধ্যে দেব। অল্প সময় জলটি গরম হওয়ার পর দেব। তারপর ডেকে রেখে দিলাম যাতে আলুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখেন আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে। একটি কেটে দেখালাম আপনাদেরকে। এখন দোকাগুলি দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। বেশিক্ষণ আগে
ভেঙে যাবে দোকাটি। এখন দেব তার মধ্যে নামানোর পর গরম মশলা পাউডার ও 2 চামচ কাওয়া ঘি দিয়ে 3 থেকে 4 মিনিট দেখে রেখে দেব। তারপর একটি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নেব। এই সুস্বাদু রেসিপিটি আপনারা নিশ্চয়ই ঘরে একবার ট্রাই করে দেখবেন।